হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার ফেভারিট দুটি রেসিপি। খুবই সাধারণ রেসিপি। তোমরা সাধারণ বলে ভিডিওটা কেন যে কেটে দাও আমি বুঝতে পারি না। ভিডিওটা অন্তত একবার হলেও দেখো, তাহলে সে বুঝতে পারবে রেসিপিটা সাধারণ হলেও কত মজাদার। আর যাই হোক, আমি রেসিপিতে নিয়েছি হচ্ছে একটা গোটা ইলিশ মাছ কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে রাখা আছে কচুর শাক, জঙ্গলি কচুর শাক বলতে পারো। যাই হোক, এই কচুর শাকটা সবাই পছন্দ করো। আর এই কচুর শাকটা আমি কেটে নিয়েছি, এখন ভালো করে এটা পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে রাখা আছে হচ্ছে মুখি, কচুর মুখি, এগুলো কেটে নেব। এই এই কচুর মুখিগুলো আমি কেটে লবণ দিয়ে প্রায় 1 ঘন্টার মতো মাখিয়ে রেখেছি, তাহলে এই কচুরমুখিটা সেদ্ধও হবে। মাছটা আমি ভালো করে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই গরম করে আমি দিয়েছি সরিষার তেল। এখন এই সরিষার তেলে ইলিশ মাছগুলো আমি পিট করে ভালো করে ভেজে নেব। দেখো, আমি মাছটা যে ভাজছি কতটা তেল উঠেছে মাছে। মাছ ভালো হলে মাছে কিন্তু একটুই তেল উঠে। দেখো বন্ধুরা, লবণ দিয়ে 1 ঘন্টা মেখে রাখার পরে এটা আমি জলের মধ্যে একটা ঝাঁকায় নিয়ে হাত দিয়ে কষলে কষলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। ওই কড়াইতে দিয়ে দিব সরিষার তেল কিছুটা, আর দেব হচ্ছে কাঁচা জিরে। জিরাটা লাল লাল করে ভাজে নিয়েছি। এখন দেব হচ্ছে কচুরমুখিগুলো পরিষ্কার করে মুখিটা একটু ভেজে নেব। আর লবণ দিয়ে মাছের কারণ রাখার কারণে মুখিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই, ঢাকনার কাছে এখন আমি এগুলো দিয়ে দেবো আমার পরিমাপ মতো লবণ। তোমরা তোমাদের পরিমাপ মতো দেবো। আর দেবো হচ্ছে পরিমাপ মতো হলুদ দিয়ে। এখন এটা ভালো করে ভেজে নেব। আবার একটু ঢেকে দেবো মুখিটা জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খুলে আবার একটু কন্টিনিউ নেড়ে দেবো। আর এই মুখিটা একটু ভালো করে ভাজতে হবে, ভাজলেই সিদ্ধ হবে ভালো। এখন দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো। এখন মশলাটা লাল লঙ্কা দেওয়ার পরে বেশি ভাজলে হবে না, কারণ মশলাটা তাহলে পুড়ে যাবে। আর এরকম খুন্তির সাহায্যে নেড়ে এখন ভাজা হয়ে গেছে যেহেতু মুখিটা, এখন আমি দিয়ে দেবো সামান্য পরিবর্তন করে। জলটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যে পর্যন্ত মুখিগুলো না সিদ্ধ হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি ফুটিয়ে নেব, অপেক্ষা করব মুখিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। ঝোলটা ফুটেও গেছে আমার, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। আর এখন দেখো মুখিটা কত সুন্দর সিদ্ধ হচ্ছে, তোমাদের দেখাচ্ছি একটা তুলে। এই দেখো, লবণ দিয়ে মেখে রাখার কারণে মুখিটা আমার সিদ্ধ হয়ে গেছে, একবারে গোলম হয়ে গেছে। হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এই দেখো কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। আর এরকম লবণ দিয়ে মেখে রাখলে আগে মুখিতে ভাপ দিতে হবে না, এরকম গোটা গোটা রেখে তরকারি খেতে পারবে। যেহেতু মুখিটাও সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে, এখন আমি এই যে মাছের তেল আর এই মাছ ভাজাগুলো ঝোলের উপর দিয়ে দেব। ইলিশ মাছের তেল দিয়ে একদম মুখি দিয়ে তরকারি। এখন ঝোলটা ফুটিয়ে নেব। আর এর মধ্যে দেব হচ্ছে ভাজা কাঁচা জিরে, ভেজে শিলপাটা একদম বেটে নিয়েছি। এখন আরও কিছুটা ফুটিয়ে ঝোলটা একটু শুকিয়ে তারপর নামাবো।
এখন এর মধ্যে দেব হচ্ছে কিছুটা গরম মশলা গুঁড়ো। মুখিটাও সিদ্ধ হয়েছে, আবার গোটা গোটা আছে, ঝোলটাও পাতলা পাতলা আছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এটা এখন আমি নামিয়ে নেব। এখন রান্না করব হচ্ছে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা। প্রথমে দিয়েছি সরিষার তেল, কড়াইটা পরিষ্কার করে নিয়ে এখন দেব হচ্ছে কাঁচা জিরে, এখন দেব হচ্ছে ছেঁড়া কাঁচা লঙ্কা, শাকটা ঢেকে দেওয়ার কারণে অনেকটা মজে গেছে, দেখতে পাচ্ছ। যেহেতু এতে লবণ দিইনি, তার জন্য আমি পরিমাপ মতো দিয়ে দেবো লবণ, আর দেবো হচ্ছে পরিমাপ মতো হলুদ গুঁড়ো। ঢাকনা খুলিয়ে দেখো, ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদের কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে। যেটুকু গোটা গোটা আছে সেটা আমি এরকম একদম মিশিয়ে দেবো সব কিছু। তো আর একটু নেড়ে চেড়ে তারপর ইলিশ মাছের ভাজা মাথাটা দিয়ে দেবো। তো কচুর শাকটা দেখো আমার মাখা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেক একদম গ্রেভি হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ইলিশ মাছের মাথাটা আর ইলিশ মাছের তেল, যে তেল ভাজার সময় যে তেলটা উঠেছিল ইলিশ মাছের, সেই তেলটা এখন এই ইলিশ মাছের মাথা আর তেলটা দিয়ে এখন আমি ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ যদিও সিম্পল, তবুও কিন্তু খেতে অসাধারণ। আর আমি একবার হলেও রিকোয়েস্ট করবো তোমাদের, এই কচুর শাক আর মুখির তরকারিটা একবার হলেও আমার মতো করে তারপরে দেখো কেমন লাগে। তোমরা অবশ্যই এরকম রান্না করে একদিন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে রান্নাটা কেমন হয়েছিল আসলে। তো এই কচুর শাক কেমন হয়ে গেছে, এখন এটা আমি তুলে নেব। তো বন্ধুরা, আমার এই কচুর শাকটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও সুস্বাদু হয়। আর এদিকে মুখির তরকারিটাও দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই মুখির তরকারির রেসিপিটাও তোমাদের কাছে কেমন লাগলো। এরকম ডাল বলতে পারো মুখিটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরকম সাধারণ হলেও রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর কোন রেসিপিটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকার বেল আইকনে ক্লিক করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।